লিবিয়ান একজন নাগরিক তিনি হজ করার জন্য উদ্দেশ্য করেছে। আপনারা যারা ফেসবুক চালান দেখেছেন, ফেসবুকের মধ্যে এই জিনিসটা বারবার নিউজ ফিডের মধ্যে আসতেছে। লিবিয়ান নাগরিক তিনি হজ করার জন্য উদ্দেশ্য করেছেন, তার কাগজপত্র সব রেডি। তিনি এয়ারপোর্টের মধ্যে গেলেন, যাওয়ার পরে তার কাগজপত্রের সমস্যা দেখা দিল। এখন কাগজপত্রের সমস্যাগুলো সমাধান করতে করতে আপনার বিমান তৈরি হয়ে গেল, বিমান প্রস্তুত, পাইলট প্রস্তুত, বিমান এখনই ছেড়ে দিবে। এখন এই মানুষটার কি হবে? তারও একটা সিট ওই বিমানের মধ্যে ছিল। এখন বিমান প্রস্তুত হয়ে গেল যাওয়ার জন্য। পাইলটকে খবর দেয়া হয় একজন মানুষ এখনো বাইরে আছে, তাকেও নিয়ে যাও, তাকেও নিয়ে যাও। এইভাবে বলার পরেও পাইলট আর রাজি নয়, কারণ তারা যখন যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় তখন আর কারো জন্য অপেক্ষা করবে না। যখন দরজা বন্ধ করে দেওয়া হয় আর কারো জন্য অপেক্ষা করার কোনো নিয়ম নাই, সুযোগ নাই, তখন আপনার পাইলট বিমানটা ছেড়ে দিল। বিমান ছেড়ে দিল, বিমান চলে গেল। চলে যাওয়ার পরে ওই বিমান চালাতে চালাতে নির্দিষ্ট একটা সময় পরে দেখা যায় বিমানের মধ্যে ত্রুটি দেখা গেল, বিমানের মধ্যে সমস্যা দেখা দিল। এখন গম বিমান, ভালো একটা বিমান, আপনার যারা বিদেশ গিয়েছেন এনারা জানেন বিমান অনেকবার চেক করা হয়। যখন বিমান ল্যান্ডিং করা হবে, আপনার বিমান ছাড়া হবে, তখন বিমানের সব কিছু চেক করা হয় যেন বিমান ঠিক আছে কিনা। তাহলে এমন একটা বিমান হঠাৎ করে সমস্যা দেখা দেওয়ার কারণ কি? ওই পাইলট আবার চলে আসলো, বিমানে ল্যান্ডিং করার পরে চেক করা হলো যে কোনো সমস্যা নাই, বিমানের কোনো সমস্যা নেই। দ্বিতীয়বার আবার চলে গেল। এই দ্বিতীয়বার যাওয়ার পরে সে আবারও দেখতে পাচ্ছে যে কম্পিউটারের মধ্যে বাতাচ্ছে একটা সমস্যা, যে কোনো একটা সমস্যা। এই সমস্যা দেখার পরে সে আবার চলে আসলো। আসার পরে ওই বিমানের পাইলট সে নিজে বলে যে আমি ওই মানুষটাকে ছাড়া আমি আর বিমান চালাবো না, আমি আর বিমান উঠবো না। যতক্ষণ আমার এই হাজি ভাইকে আমি নিয়ে যাব না ততক্ষণ এই বিমান আর উপরে উঠবে না, এবং তাকে সাথে নিয়ে আমি আমার বিমানের মধ্যে বিমান নিয়ে সৌদি আরবের মধ্যে রওনা হব। উচ্চস্বর বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ওই মানুষটাকে নিল, নেওয়ার পরে আর বিমানের ডিস্টার্ব দেখা যায় নাই। আজকের এই যুগের ঘটনা, অনেক আগের না, এই অল্প সময়ের ভিতরের ঘটনা। তা আপনারা চিন্তা করেন তো কত বড় একটা বিষয়।